কি রে, একটা তালা খুলতে তো কতক্ষণ টাইম লাগে? আরে দাঁড়া, তালাটা খোলার টাইম দিবি তো। একটা তালা খুলতে তো এত টাইম লাগছে, অন্য কিছু খুলতে বলে তখন ফট করে খুলে দিবি। হ্যাঁ বল্টু, এই কথাটা মানতে হবে। বল্টু কিন্তু কথাটা একবার ঠিক বলেছে। অন্য কিছু খুলতে বলে তো হুট করে খুলে দিবি, তখন এত টাইম তো লাগাবি না। তোরা কি আমার তালাটা খুলতে দিবি না আমি চলে যাবো? পল্টু ফুটো, চলো আর তালা খুলতে হবে না, আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। আরে স্যার, আপনি চলে এসছেন? চলুন তাহলে, আর ক্লাব খুলবো না, আপনার সঙ্গে বেরিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো আর ক্লাব খুলতে হবে না, ওইদিকে অনেক কাজ পড়ে আছে, অনেক কিছু করতে হবে, চলো। কিন্তু পল্টু, এই চোখে চশমা পড়া ছেলেটাকে, একে তো আগে দেখিনি। স্যার, ওর নাম হল্টু। ওকে দেখবেন কি করে? আপনি আসার আগেই তো মামা বাড়ি গিয়েছিল। ও আজকে এসছে সকালে। ও, তুমি তাহলে হল্টু? হ্যাঁ স্যার, আমি হল্টু। ঠিক আছে চলো, এখানে লেট করে লাভ নেই, এখনই উমার বাড়ি যাব। স্যার, আমরা এখন উমার বাড়ি যাব? হ্যাঁ, উমার বাড়ি যাব। কেন, ওখানে কোনো প্রবলেম আছে নাকি তোমার যেতে? না স্যার, যেতে কোনো প্রবলেম নাই, তবে স্যার সেই দিন রাতে সেই কালো লোকটা। পল্টু ফুটো, তোমাদের কোনো চিন্তা নাই, ওসব কত কালো লোক পিটিয়ে সাদা করে দিলাম, তোমাদের কোনো চিন্তা নাই, চলো। আমার এখন প্রথম টার্গেট উমাদের বাড়ি, তারপরে অন্য জায়গা। ঠিক আছে স্যার, চলুন তাহলে। হ্যাঁ হ্যাঁ স্যার, চলুন। এই যে স্যার, এই দেখুন, এইটা আমার বাড়ি। এ এ মা, এ কি স্যার? এই যে বাড়ির দরজায় তালা মারা। কোথায় গেল বলুন তো স্যার? আমাদের আসা খবর পেয়ে কি পালিয়ে গেল নাকি কোথাও স্যার ভয়ে? হ্যাঁ ফুটো, সেটাই তো দেখছি, ঘরে তালা মারা। কোথায় পালিয়ে যাবে আমার হাত থেকে? আমার নাম অনিমেষ দত্ত, মাটির নিচে থেকে খুঁড়ে বের করবো যেখানেই যাক। আচ্ছা স্যার, ও কি আগে থেকে জানতে পেরেছিল যে আমরা ওর বাড়ি আসবো? না, সেটা ঠিক বলা যাচ্ছে না বুঝলে পল্টু। ও জানবে বা কী করে? আমরা তো অন্য জায়গায় আলোচনা করেছিলাম যখন আসবো। স্যার, এমনও তো হতে পারে যে আমাদের বড়বাবু উমাকে বলে দিয়েছে যে তুমি চলে যাবে, ওরা আসবে এখানে। হ্যাঁ পল্টু, কথা তুমি খারাপ বলনি, আমারও সে সন্দেহটাই হচ্ছে। যাক, আমার সাথে থেকে থেকে তোমার বুদ্ধিটা একটু খুলেছে তাহলে। স্যার, তাহলে এখন আমরা কি করব? দেখো ফুটো, করার অনেক কিছু আছে, একটা রাস্তা বন্ধ যদি কী আছে, অনেকগুলো রাস্তা খোলা আছে, চলো এবার অন্য জায়গায় যেতে হবে। কোথায় যাবো স্যার? তোমার পিসির বাড়ি। তবে ঠিক তোমার পিসির বাড়ি নয়, তোমার পিসির বাড়ির রাস্তায়, যে রাস্তা দিয়ে ওরা গেছে। উমা বৌদি যে তলায় তলায় এত দু নম্বরই মাল, আমি আগে একদম বুঝতে পারিনি। কেন, বুঝতে পারলে কি করতিস তুই? কি আর করতাম, কিছুই করতাম না। স্যার, আমার মনে হয় লেট করা উচিত নয়। আমরা আশেপাশে খোঁজ করে দেখি। উমা স্যার আশেপাশে কোথাও থাকবে, ও লুকিয়ে আছে, কোথাও যায়নি। গ্রাম থেকে বেরোলে কিন্তু স্যার কেউ না কেউ দেখতে পেতে ওকে। তাহলে ফুটো, এখন কি করবো বলছো? এখন উমাকে খুঁজতে যাবো না তোমার পিসির বাড়ির ওই রাস্তায় যাবো? তুমি ভেবে চিন্তে বলো কি করব, তুমি যেটা বলবে সেটাই হবে। স্যার, চলুন আগে পিসিবাড়ির রাস্তাটা খুঁজে আসি। উমা এখন এখান থেকে কোথাও পালাতে পারবে না, ও যেখানেই পালাক আমরা ঠিক করে খুঁজে বের করবোই। হ্যাঁ ফুটো, তুমি একবারে খাঁটি কথা বলেছো। আগে তোমার পিসির বাড়ির রাস্তাটা দিন থাকতে দেখে আসি, চলো। ওদিক থেকে যদি কোনো ক্লু পাওয়া যায় তাহলে কিছু একটা সুরাহা করা যাবে, তারপর উমাকে আমরা রাতে এসে ধরতে পারবো। স্যার, আমার মনে হচ্ছে না কেসটা কিরম যেন গন্ডগোল পাকিয়ে যাচ্ছে। কোনো গণ্ডগোল না পল্টু, এরকম কেস আরও বড় বড় জটিল কেস থাকে, এটা তো কিছুই না। এটা আমার বাঁ হাতের খেল, ওয়েট করো, সব কিছু বেরিয়ে যাবে। কিন্তু আমার ভয়টা অন্য জায়গায় বুঝলে পল্টু, আর কোনো জায়গাতেই ভয় নেই। কি হয় স্যার, আপনি কি ভয়ে কথা বলছেন? ভয়টা হচ্ছে বল্টু বা ওই মেয়েটার যেন কিছু না হয়ে যায়, ঠাকুর ঘরে যেন কিছু না হয়। কিছু হয়ে গেলে তখন একটা খুব বড় খারাপ ব্যাপার হয়ে যাবে বল্টু। স্যার, আপনি কোনো চিন্তা করেন না, বল্টুর কিচ্ছু হবে না। হ্যাঁ স্যার, বল্টুর কিচ্ছু হবে না। আমাদের চার মূর্তির কোনো ক্ষতি করে সেরকম কেউ আসে নাকি এখানে? কেউ ক্ষতি করতে পারবে না আমাদের চার মূর্তির। বাহ, তোমার নামটা বেশ ভালোই দিয়েছো তো, চার মূর্তি। হ্যাঁ হ্যাঁ স্যার, দেখলে হবে, খরচা আছে খরচা। বাবা, হল্টু কথা বলে দেখছি। আচ্ছা ঠিক আছে, এবার চলো, যা হবে গাড়িতে যেতে যেতে কথা হবে। এখানে আর দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নাই। যত সময় যাবে আমাদের কিন্তু তত ক্লু হাত থেকে চলে যাবে। এর মানে চলো আমরা ওই রাস্তায় যাই, রাস্তাকে ক্লু খুঁজে বের করি। হ্যাঁ হ্যাঁ স্যার, তাই চলুন, রাস্তায় যেতে যেতে কথা হবে গাড়িতে। আচ্ছা শোনো, কেউ কোনো কথা বলবে না। আমি শুধু হল্টুকে প্রশ্ন করব, হল্টু একমাত্র উত্তর দেবে, আর কেউ কোনো কথা বলবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা হল্টু, তুমি মামা বাড়ি কবে গিয়েছিলে? আচ্ছা ওটা বাদ দাও, আগে বলো তোমার মামা বাড়ি কোথায়? স্যার, আমার মামার বাড়ি হচ্ছে ন্যাংচাপুর। কোথায়, ন্যাংচাপুর? হ্যাঁ স্যার, ন্যাংচাপুর। আচ্ছা ফুটু, তোমার পিসি বাড়ি কোথায় জানো? পটাশপুর, তাই না? হ্যাঁ স্যার, পটাশপুর। আচ্ছা হল্টু, এটা কথা বলো তো, তোমার মামা বাড়ি যেতে তোমার কতক্ষণ টাইম লাগে? স্যার, আমি তো মামার বাড়ি বাসে যাই, 2 ঘন্টা মতো টাইম লাগে। তার মানে তোমার মামা বাড়ি যেতে হলে ফুটোর পিসি বাড়ি উপর দিয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ স্যার, যাওয়ারও একটাই রাস্তা, ওইদিকে যেতে হবে। আচ্ছা এবার বলো, তুমি মামা বাড়ি কবে গিয়েছিলে? স্যার, আমি মামার বাড়ি গিয়েছিলাম পরশু, তার আগের দিন। ও, তার মানে তুমি পরশু তার আগের দিন মামা বাড়ি গিয়েছিলে, আর ওরা দুজন বেরিয়ে গিয়েছিল পরশু দিন, তাই তো? স্যার, ওরা কবে বেরিয়ে গেছিল সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি ছিলাম না, ওটা স্যার পল্টু ফুটো বলতে পারবে। ও হ্যাঁ, তুমি তো ছিলে না, তুমি তো বলতে পারবে না। আচ্ছা হল্টু, বলো তো, তুমি যখন মামার বাড়ি থেকে বাড়ি এলে তখন রাস্তায় কি কিছু দেখতে পেয়েছো, কোথায় কিছু? না স্যার, কোথাও কিছু দেখতে পাইনি। আসলে স্যার কি জানেন তো, আমি বাসে উঠলে না ঘুমিয়ে যাই, সেই জন্য স্যার কিছু দেখতে পাইনি আর জানলা দিয়ে। ও তাই? তবে এই হ্যাবিটটা কিন্তু খুব খারাপ হল্টু, এটা ত্যাগ করো। বাসে উঠে ঘুমিয়ে যাওয়া কিন্তু খুব খারাপ জিনিস, তোমার সঙ্গে খারাপ কিছু হতে পারে। হ্যাঁ স্যার জানি, কি আমি ছাড়ার চেষ্টা করি কিন্তু ছাড়তে পারি না, এটা খুব খারাপ জিনিস আমি জানি। আচ্ছা হল্টু, একটা কথা বলো তো, তুমি কি মামার বাড়িতে থাকতে সবসময়, নাকি এই রাস্তাঘাটে ঘুরে বেড়াতে? এখানে বাস স্ট্যান্ডে, মামার বাড়ি গেলে যেমন বাস স্ট্যান্ডে বা এখানে রাস্তায় জঙ্গলে কি ঘুরে বেড়াতে তুমি, নাকি মামার বাড়িতে সবসময় থাকতে ভেতরে?
না স্যার, মামার বাড়ি গিয়ে বাড়িতে কেন থাকবো? এই জঙ্গলে ঘুরতাম, বাগানে ঘুরতাম, রাস্তায় একটু ঘুরতাম। তো তুমি যখন জঙ্গল রাস্তা বাগান কিছু ঘুরে বেড়াতে, এমন কিছু কি তোমার চোখে পড়েনি? ভালো করে ভেবে দেখো তো, এমনি উদ্ভট কিছু চোখে পড়েছে কি কিছু জিনিস? উম, না তো স্যার, সেরকম কিছু চোখে তো পড়েনি আমার। তবে হ্যাঁ স্যার, একটা কথা মনে পড়েছে, ওরা বলতে ভুলে গেছি স্যার। হ্যাঁ হ্যাঁ বলো, কি মনে পড়ছে তোমার, কি দেখেছো? স্যার আমি কি দেখেছি সেটা তো আমি বলিনি, আপনি জানেন কি করে আমি দেখেছি? অন্য কিছু তো স্যার হতে পারে। আরে হোল্টু, তুমি ভুলে যাচ্ছ, আমি হলাম অনিমেষ দত্ত, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। এসব কে হা বললে হাওড়া বলে, স্যার আমি ঠিক বুঝে ফেলি। বলো তুমি কি দেখেছো? হ্যাঁ স্যার, আমি স্যার সন্ধ্যে 7টা 7:30টার সময় রাস্তায় একটা বুঝলেন বিড়ি খেতে একটু এদিকে এসেছিলাম, রাস্তার এদিকে একটা গাছের পেছনে। তখন স্যার দেখলাম একটা মারুতি ভ্যান, বুঝলেন, ভেতরে 3-4টে লোক ছিল। আর ভেতরে যেন দুজন ছিল, কিন্তু স্যার ছেলে না মেয়ে সেটা বুঝতে পারিনি, অন্ধকার তো স্যার। আর মেয়ে ছেলে দুটো কিন্তু কোনো স্যার কথা বলেনি, তারা চুপচাপই ছিল। আর সামনে দুজন বসছিল, আর পেছনে ছিল স্যার দুজন দুজন 4জন। এই তো দেখেছো, ক্লু ঠিক বেরিয়ে গেছে। বলো তারপর আর কি দেখেছো? স্যার আর কিছু দেখেনি, আমি তো গাছের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিলাম। এবার গাড়িটা মনে হচ্ছে অনেক খারাপ হয়ে গেছিলো, বুঝলেন। ড্রাইভার বাবা স্টার্ট করার চেষ্টা করছিল, স্টার্ট হচ্ছিল না। তখন একবার স্যার চোখ গেল, এবার অন্ধকারটা আমি ভেতরে কিছু বুঝতে পারিনি। আচ্ছা, যতক্ষণ গাড়িটা দাঁড়িয়েছিল তুমি কি ততক্ষণ ওখানে দাঁড়িয়েছিলে, নাকি তুমি চলে গিয়েছিলে? গাড়িটা ওখানে ছিল? না স্যার, আমার বিড়ি খাওয়া হয়ে গেছিলো, আমি তারপর চলে গিয়েছিলাম। তবে স্যার আমি যখন কিছুটা যাই, মানে 2-3 পা ফেলি, তখনই স্যার গাড়িটা স্টার্ট হয়ে যায়, তারপরে ওরা সেখান থেকে বেরিয়ে যায়। ও, তার মানে তুমি যখন 2-3 পা এগিয়ে যাও, তারপরে গাড়িটা সেখান থেকে বেরিয়ে যায়, তাই তো? হ্যাঁ স্যার তাই। আচ্ছা হোল্টু, তুমি কি বলতে পারবে গাড়িটা রাস্তা দিয়ে গেছে না জঙ্গলের রাস্তা দিয়ে টার্ন করেছে? স্যার আমার মনে হয় গাড়িটা জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, কারণ রাস্তা দিয়ে গেলে স্যার আওয়াজটা শোনা যেত। আর জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, তো আমার মনে হয় গাড়িটা জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, রাস্তা দিয়ে যায়নি। কারণ রাস্তা দিয়ে গেলে স্যার আমি তবুও লাইটটা দেখতে পেতাম, আমি কিন্তু লাইট দেখতে পাইনি স্যার। কিছুটা এগিয়ে যাওয়ার পর সব দেখি গাড়িটা পুরো মানে অদৃশ্য হয়ে গেল। আচ্ছা ফুটো, তুমি বলো তো, ওই যে জঙ্গলের মধ্যে যে রাস্তাটা বলছে, ওটা কোথায় গিয়ে উঠেছে? স্যার ওই জঙ্গলের ভিতরে রাস্তাটা, ওই রাস্তাটা স্যার শীতলগ্রাম থেকে উঠেছে। কিন্তু স্যার শীতলগ্রাম যাওয়া পর্যন্ত ওই গাড়ি তো স্যার শীতলগ্রাম পর্যন্ত ভেতরের মধ্যে ঢুকবে না, কারণ স্যার মাটির রাস্তা, ওদিকে স্যার পায়ে হেঁটে যাওয়া যায়, সাইকেল যায়, খুব বড় জোর বাইক যেতে পারে, কিন্তু স্যার 4 চাকা, আমি যত জানি 4 চাকা স্যার ভেতরে যাবে না। ও, তার মানে বলছো 4 চাকার ভেতরে যাবে না, তাই তো? হ্যাঁ স্যার, আমিও জানি ওর ভেতরে 4 চাকা যায় না। আচ্ছা স্যার, এমন হতে পারে যে লোকে যাতে দেখতে না পায় সেজন্য গাড়িটা স্যার জঙ্গলে কিছুটা নিয়ে গিয়ে ওদেরকে ওখান থেকে নামিয়ে দিয়ে গাড়িটা আবার ব্যাক করে চলে এসেছে। দেখেছো, পল্টু এবার বুদ্ধি খুলছে। হ্যাঁ পল্টু, তুমি যেটা বলছো সেটা ঠিক হলেও হতে পারে, ওরা ওই জিনিসটাই করেছে। স্যার তাহলে আমরা এখন কোথায় চললাম? আমরা চললাম এই রাস্তাতে, যে রাস্তায় ওরা গেছে, যেখানে লোকালয় দেখবো সেখানে গাড়ি দাঁড় করিয়ে ফার্স্ট কোনো দোকানে জিজ্ঞেস করব যে ওই ছেলেটাকে বা মেয়েটাকে ছবি দেখিয়ে যে এদেরকে কেউ দেখেছে বা চেনে কিনা। স্যার ওটা করে আমাদের লাভ কী হবে? দেখো ফুটো, লাভ লোকসানের ব্যাপারটা তুমি এখন বুঝতে পারবে না। প্রথম কথা বলি, ওরা পায়ে হেঁটে গেছে দুজন, সঙ্গে বাচ্চা মেয়েরা ছিল। এবার বাচ্চা মেয়েটার কিছু খাবার বা জল লাগবেই ওর জন্য, সেই জন্য হয়তো কোনো দোকানে দাঁড়িয়ে ওরা কিছু কিনতেও পারে, সেই লোক ওদেরকে দেখতে পারে, সেই জন্যই ওই ছবিটা নিয়ে এসেছি, ওদেরকে দেখাবো। ওখান থেকে যদি কোনো ক্লু পাওয়া যায় তাহলে আমি কিছুটা আইডিয়া করতে পারবো যে ওরা কতটা পায়ে হেঁটে এসছে, আর কতটা ওদেরকে যদি হুলটু কত যদি ঠিক হয় তাহলে ওদেরকে গাড়িতে কখন কিডন্যাপ করে তুলেছে। চলো ফুটো, ওই দেখো সামনে লোকালয়ে চলে এসছে, এবার গাড়ি থেকে নেমে পড়ি সবাই। তারপর স্যার আমরা কী করবো? আগে চলো ওখানে পৌঁছাই, তারপর আমি সব বলে দেবো কাকে কী করতে হবে, ঠিক আছে? কোনো তাড়াহুড়ো করবে না, আমাদের কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, নাহলে কিন্তু কাউকে ধরতে পারবো না। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেভাবে বলবেন সেভাবে আমরা চলবো। ওকে গুড, চলো এই পাশে গাড়িটা দাঁড় করিয়ে দিই। গাড়ি নিয়ে আর বেশি ভেতরে ঢুকবো না, যদি এখানে ওদের কোনো ইনফর্মার থাকে তাহলে সন্দেহ করতে পারে। হ্যাঁ স্যার, একদম ঠিক কথা বলেছেন, গাড়িটা বাড়ির পাশে, স্যার ওই গাছতলা লাগিয়ে দেন। হ্যাঁ চলো গাড়িটা এখানেই লাগিয়ে দিই, জায়গাটা ভালো আছে, এখানেই গাড়িটা দাঁড় করিয়ে দিই। এবার মন দিয়ে শোনো আমি যেটা বলছি। হোল্টু, ফুটো আর পল্টু, তোমরা তিনজন এমনি ঘুরতে এসছো, আর রাস্তা দিয়ে চললে মামার বাড়ি যাবে, সেরকম অছিলায় গিয়ে প্রথমেই যে দোকানটা আছে, প্রথমেই যে দোকানটা পাবে সেই দোকানে জিজ্ঞেস করবে, ঠিক আছে? কি জিজ্ঞাসা করবো স্যার? জিজ্ঞাসা করবে ওই দোকানে কোনো জল, চিপস বা খাওয়ার জিনিস, স্ন্যাক্স কিছু পাওয়া যায় কিনা। ঠিক আছে স্যার, তারপর কি করব? তারপর যদি ওই দোকানে চা পাওয়া যায়, তোমরা তিনজন বসে ওখানে চা খাবে। তারপর ওই চায়ের দোকানের লোকের সঙ্গে আস্তে আস্তে কোনো গল্প টল্প করতে করতে ফোন থেকে ছবিটা বের করে দেখাবে যে ওই ছেলেটাকে মেয়েটাকে দেখেছে কিনা, ঠিক আছে? মনে থাকবে তো কি বললাম? আর আমি তোমাদের সাথে যাবো না, আমি আলাদা আলাদা যাবো, আমি গাড়িতে করে নামবো। আমি বাড়ি থেকে ঘুরতে এসেছি, এইদিকে যাবো রাস্তা দিয়ে, সেইভাবে আমি নামবো। তোমরা তিনজন থাকবে আর আমি আলাদা গাড়ি নিয়ে যাব। ঠিক আছে স্যার, আপনার কোনো চিন্তা নেই, আপনাকে আমরা চিনি না, না চিনি না, আপনি আলাদা যাবেন, আমরা আলাদা যাবো। হ্যাঁ ঠিক এইভাবেই আমাদের কেসটা প্রথম থেকে এখানে শুরু করতে হবে, কারণ আমরা এখন যেদিকে চলছি
পুরোটা একটা চিন্তা ভাবনার দিকে চলছে। আমাদের হাতে না কোনো প্রমাণ আছে, না কোনো ক্লু আছে। যতক্ষণ না কোনো ক্লু না পাচ্ছি, প্রমাণ না পাচ্ছি, ততক্ষণ আমরা কিচ্ছু করতে পারবো না। তাও হোল্টু যে কথা বলেছে, একটু ক্লু পেয়েছি, সামান্য হোক 2%ও পেয়েছি। যদি ওইটাই ঠিক হয় তাহলে আমাদের কাজ অনেকটা এগিয়ে যাবে। ঠিক আছে স্যার, তাহলে আপনি গাড়ি নিয়ে পরে আসুন, আমরা তাহলে সামনে এগোই। হ্যাঁ, সাবধানে যাও। আর আমি সবসময় তোমাদের পেছনে আছি, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো বিপদে কোনো চিন্তা করো না তোমরা। না না স্যার, কি বলেন যে আমরা বিপদে কোনো ভয় পাই না আমরা। হ্যাঁ স্যার, চার মূর্তি যেখানে, কোনো ভয় নেই সেখানে। বাহ, গুড গুড। এই মনে সাহস নিয়ে তোমরা এগিয়ে যাও, তোমরা আরও বড় হবে দেখো। হ্যাঁ স্যার, আপনার আশীর্বাদ থাকলে আমরা অনেক বড় হব। ঠিক আছে, এবার তোমরা আস্তে আস্তে এগিয়ে যাও। ঠিক আছে স্যার।